দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। এই সূত্রে পুরুষাবতার তত্ত্বেরও বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের উৎস, কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার, এমনকি বৈকুণ্ঠপতি নারায়ণেরও আদি উৎস, যাকে মায়াবাদী দার্শনিকেরা পরম তত্ত্ব বলে মনে করেন। ভগবানের প্রাভব ও বৈভব প্রকাশ, তার অংশ অবতার এবং শক্তাবেশ অবতারেরও বিশ্লেষণ এই পরিচ্ছেদে করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কৈশোর লীলার আলোচনাও এখানে করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে যে তার নবযৌবন সম্পন্ন রূপই হচ্ছে তার নিত্যরূপ। চিদাকাশে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তেমনি তার বহিরঙ্গা শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে এবং জীব তার তটস্থা শক্তিসম্ভূত। যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার অতীত আর কোনো কারণ নেই। তিনি নিত্য এবং তার রূপ চিন্ময়। সমস্ত শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলাবিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে হবে। শ্লোক 1। অনুবাদ। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদরূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদরূপী ভয়ঙ্কর জলচর প্রাণীসংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। বৌদ্ধ দর্শন, তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি এবং কনাদ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম জীবনের পরম আশ্রয়রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। শ্লোক 2। অনুবাদ। হে দয়ার সমুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহারস্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। তাৎপর্য: আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জলসেচনের প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবেই হোক অথবা সমষ্টিগতভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চৈস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুলোভী মধুকরের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে। ব্রহ্মবাদী, মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না।
জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। তারা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না। পক্ষান্তরে মধুলোভী মধুকরেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারাও কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমল পরিত্যাগ করেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য ও সঙ্গীতে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে, যে জলধারা সর্বদা পদ্মফুলে পরিপূর্ণ থাকে। এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ শুদ্ধ ভক্তরা। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতিমধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয় আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবৎ প্রেমরূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষাই দিয়ে গেছেন। শ্লোক ৩। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ৩ শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। শ্লোক ৪। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। ৪ শ্লোকার্থ। এখানে আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। শ্লোক ৫ অনুবাদ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তাৎপর্য: উপনিষদের প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করেন। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তা জড়জগতের বন্ধন থেকে মুক্তকামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোকপ্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হন। উপসর্গটি নির্ণয় করছে যে পরমতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়। সদ্গুরুর প্রতি যার শ্রদ্ধা রয়েছে, তিনি পারমার্থিক উপদেশ লাভ করেন এবং জড়জগতের প্রতি তার আসক্তি শিথিল হয়। তখন তিনি পারমার্থিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন। উপনিষদের চিন্ময় জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে এবং এভাবেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করা যায়। পারমার্থিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি ক্রমান্বয়ে বর্জন করার ফলে এই উপলব্ধির স্তরে উন্নীত হওয়া যায়। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হচ্ছে দূর থেকে দৃষ্ট পরম তত্ত্বের আংশিক অভিজ্ঞতা, যা যুক্তি তর্কের পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ হয়। দূর থেকে পাহাড়কে যেমন মেঘ বলে মনে হয়, এটি হচ্ছে অনেকটা সেই রকম। পাহাড় মেঘ নয়, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রান্ত বলে তাকে দূর থেকে মেঘ বলে মনে হয়। পরম তত্ত্বের ভ্রান্ত দর্শনের ফলে তার চিন্ময় বৈচিত্র্যকে উপলব্ধি করা যায় না। তাই এই দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ পরম তত্ত্বকে এক এবং অদ্বিতীয় বলে উপলব্ধি করা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। শ্রী গৌরসুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে তার চিন্ময় দেহ নির্গত রশ্মিচ্ছটা। তেমনি পরমাত্মা হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। অন্তর্যামী বা পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে তাদের নিয়ন্ত্রণ করেন। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় ৫৫ অধ্যায়ের ৫৫ শ্লোকে বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয় অবস্থান করি। ভগবদ্গীতায় ৫ম অধ্যায় ২৯তম শ্লোকে আরও বলা হয়েছে, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম,
অর্থাৎ তা থেকে বোঝা যাচ্ছে যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন সব কিছুরই অধীশ্বর। তেমনি ব্রহ্ম সংহিতায় ৫ম অধ্যায়ের ৩৫তম শ্লোকে বলা হয়েছে, অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। ভগবান সর্বত্রই বিরাজমান। তিনি প্রতিটি জীবের হৃদয় এবং প্রতিটি পরমাণুর মধ্যেই অবস্থান করছেন। এভাবেই পরমাত্মা রূপে ভগবান সর্বব্যাপ্ত। অধিকন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুও সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের অধীশ্বর, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রে তাকে পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে ভগবান হচ্ছেন আদর্শ ত্যাগী, ঠিক যেমন শ্রী রামচন্দ্র রূপে তিনি হচ্ছেন একজন আদর্শ রাজা। শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অবলম্বন করে সমস্ত বিধিনিষেধ নিজের জীবনে যথাযথভাবে আচরণ করার মাধ্যমে অপূর্ব ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। সন্ন্যাসী রূপে তার সঙ্গে কারোর তুলনা হয় না। যদিও কলিযুগে সন্ন্যাস গ্রহণ সাধারণভাবে নিষিদ্ধ, কিন্তু যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমগ্র বৈরাগ্যের আধার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ তাকে অনুকরণ করতে পারে না, তবে যতটা সম্ভব তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণে অযোগ্য, শাস্ত্রে তাদের অত্যন্ত কঠোরভাবে এই আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে অন্যান্য সমস্ত ঐশ্বর্যের মতো বৈরাগ্যও পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম তত্ত্বের চরম প্রকাশ। শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার চেয়ে মহৎ কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। ভগবদ্গীতায় ৭ম অধ্যায়ের ৭ম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠতর কোনো তত্ত্ব নেই। এভাবেই প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর থেকে পরতর তত্ত্ব আর কিছুই নেই। যারা জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, আর যারা যোগ অনুশীলনের মাধ্যমে পরম তত্ত্বকে লাভ করতে চায় তাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি এই দুটি স্তরই অতিক্রম করেছেন, কারণ পারমার্থিক জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময়, নিত্য, পূর্ণ জ্ঞানময় ও আনন্দময় রূপই হচ্ছে তার পূর্ণ প্রকাশ। পরম পূর্ণের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায় এবং চিৎ উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুটি আংশিক উপলব্ধির কোনোটির দ্বারাই পূর্ণ আনন্দ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রীচৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি শ্রীল জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি উক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভের ৯ম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপেও উপলব্ধ হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। শ্লোক ৬। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ ৩ অঙ্গ প্রভা অংশ স্বরূপ ৩ বিধেয় চিহ্ন। ৬। শ্লোকার্থ: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের ৩টি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গ প্রভা অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই ৩ উদ্দেশ্যের বিধেয়। শ্লোক ৭। অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। ৭। শ্লোকার্থ: উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্লোক ৮। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। ৮। শ্লোকার্থ: কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। শ্লোক ৯। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ৯। শ্লোকার্থ: নন্দ মহারাজের পুত্ররূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। তাৎপর্য: সাহিত্যে অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিধেয়র পূর্বে। বৈদিক শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম,
পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে এবং তাই এই তিনটি শব্দ পারমার্থিক উপলব্ধির বিষয় হিসাবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রীবিষ্ণু। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই কথা ভগবদ্গীতায় এবং সমস্ত বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসূত বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসূত আবার আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন। যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত করেন। শ্লোক 10। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম, পরমাত্মা আর স্বয়ং ভগবান। 10 শ্লোকার্থ। তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে পরিচিত হন। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন। সমস্ত চিন্ত ও অচিন্ত শক্তিসম্পন্ন হবার ফলে ভগবান হচ্ছেন অখণ্ড পূর্ণতত্ত্ব। তার পূর্ণ শক্তিমত্তা সম্বন্ধে জ্ঞানের প্রভাব হেতু আমাদের কাছে এই পরম তত্ত্বের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হন। ভগবান শব্দের আদ্যাক্ষর ভ কারের অর্থ হচ্ছে সম্ভর্তা ও ভর্তা। পরবর্তী শব্দ গ কারের অর্থ নেতা, গময়িতা ও স্রষ্টা। ব কারের অর্থ বাস করা। সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। এই সমস্ত শব্দগুলির সমন্বয় ভগবান শব্দের অর্থ হচ্ছে অশেষ জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য, প্রতিপত্তি। এই অচিন্ত শক্তি সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে যার মধ্যে নিত্য বিরাজমান। এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না। আধুনিক সমাজ প্রতিপালিত হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মস্তিষ্ক প্রসূত বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি যে যিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে অন্তহীন আকাশে তাদের ভাসিয়ে রেখেছেন, তার মস্তিষ্কের ক্ষমতা কি অপরিসীম। মানুষের তৈরি একটি উপগ্রহকে ভাসিয়ে রাখতে যে কি পরিমাণ বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তা যদি একটু বিবেচনা করে দেখা হয়, তাহলে নিতান্ত নির্বোধ না হলে কেউই বলবে না যে মহাশূন্যে অগণিত গ্রহ নক্ষত্রগুলিকে কোনো উৎকৃষ্ট বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করছে না। বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলিকে মহাশূন্যে ভাসিয়ে রাখার ব্যবস্থাপনার পিছনে যে কি এক উন্নত বুদ্ধিমত্তা রয়েছে তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। ভগবদ্গীতায় 15 অধ্যায়ের 13 শ্লোকে পরমেশ্বর ভগবান এই সম্বন্ধে স্পষ্টভাবে বলেছেন, আমি প্রতিটি গ্রহে প্রবেশ করি এবং আমার শক্তির দ্বারা পরিচালিত হয়ে গ্রহগুলি কক্ষপথে স্থিত থাকে। ভগবান যদি গ্রন্থগুলিকে নিজের নিয়ন্ত্রণে না রাখতেন তাহলে তারা বায়ুতে ধূলিকণার মতো ইতস্তত বিক্ষিপ্ত হতো। আধুনিক বৈজ্ঞানিকেরা ভগবানের এই অচিন্ত শক্তিকে তাদের মন গড়া নানা রকম জল্পনা কল্পনার মাধ্যমে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু তাদের সেই বিশ্লেষণ অবাস্তব ও অসমীচীন। ভগবান শব্দের ভ, গ ও ব অক্ষরগুলি বিভিন্ন অর্থবাচক। তার বিভিন্ন শক্তির মাধ্যমে ভগবান সব কিছু রক্ষা করেন এবং পালন করেন, কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে কেবল তার ভক্তদের পালন করেন এবং রক্ষা করেন। যেমন রাজা বিভিন্ন রাজপুরুষ এবং প্রতিনিধিদের মাধ্যমে তার রাজ্যকে প্রতিপালন ও রক্ষা করেন, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে তার পুত্র কন্যাদের পালন করেন।
ভগবান হচ্ছেন তার ভক্তদের পরিচালক। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, ভগবান স্বয়ং তার প্রিয় ভক্তদের নির্দেশ দেন যে কিভাবে তারা ভক্তিমার্গে উন্নতি সাধন করে নিশ্চিতভাবে ভগবত রাজ্যে অগ্রসর হতে পারেন। ভগবান তার ভক্তের নিবেদিত প্রেম ভক্তি গ্রহণ করেন, যাদের কাছে তিনিই হচ্ছেন পরম প্রেমাস্পদ। তার প্রতি ভক্তদের দিব্য প্রেম বিকশিত করার জন্য ভগবান অনুকূল পরিবেশ সৃষ্টি করেন। কখনো কখনো তিনি তার ভক্তের সব রকম জড়জাগতিক আসক্তি বলপূর্বক ছিন্ন করেন এবং তার সব রকম জড় প্রচেষ্টাগুলিকে প্রতিহত করেন, যাতে ভক্ত সম্পূর্ণভাবে তার শরণাগত হন। এভাবেই ভগবান তার ভক্তদের পরিচালক রূপে নিজেকে প্রতিপন্ন করেন। এই জড়জগতের সৃষ্টি, পালন ও ধ্বংসকার্যে ভগবান সরাসরিভাবে যুক্ত নন, কেননা ব্যক্তিগতভাবে তিনি তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্যকাল ধরে দিব্য আনন্দ উপভোগে ব্যস্ত। কিন্তু তবুও তিনি তার বহিরঙ্গা জড়শক্তি এবং তটস্থা জীব শক্তির প্রবর্তক। তাই তিনি নিজেকে পুরুষাবতার রূপে বিস্তার করেন এবং তারাও তার মতো পূর্ণ শক্তি সমন্বিত। পুরুষাবতারেরাও হচ্ছেন ভগবত তত্ত্ব, কেননা তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদি রূপ থেকে অভিন্ন। জীব হচ্ছে তার অনুসদৃশ অংশ এবং তারা গুণগতভাবে তার সঙ্গে এক। তারা জড়জগতে প্রক্ষিপ্ত হয় যাতে তারা স্বতন্ত্রভাবে জড় সুখ ভোগ করার বাসনা চরিতার্থ করতে পারে, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার অধীন। পরমাত্মারূপে নিজেকে প্রকাশ করে ভগবান তাদের এই জড় সুখ ভোগের আয়োজনগুলি পর্যবেক্ষণ করেন। এই সম্পর্কে একটি অস্থায়ী মেলার দৃষ্টান্ত দেওয়া যায়। ক্ষণিকের জন্য নাগরিকেরা কোনো মেলায় আনন্দ উপভোগ করতে যায় এবং তাদের তত্ত্বাবধান করার জন্য সরকারের পক্ষ থেকে সেখানে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে নিয়োগ করা হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য সেই উচ্চপদস্থ কর্মচারীটির হাতে সব রকম সরকারি ক্ষমতা দেওয়া থাকে এবং তাই তিনি সরকার থেকে অভিন্ন। তারপর যখন মেলা শেষ হয়ে যায়, তখন সেই উচ্চ পদস্থ কর্মচারীটির আর কোনো প্রয়োজন থাকে না, তখন তিনি বাড়ি ফিরে যান। এই উচ্চ পদস্থ কর্মচারীটির সঙ্গে পরমাত্মার তুলনা করা যায়। জীব সর্বে সর্বা নয়, তারা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ এবং গুণগতভাবে তার সঙ্গে এক, তবুও তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। যেহেতু তারা ভগবানের অধীন, তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। পরমাত্মারূপে ভগবান জীবের সঙ্গে অবস্থান করেন, তাই কোনো অবস্থাতেই কারো মনে করা উচিত নয় যে অনুসদৃশ জীব পরম ঈশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের সময় বর্তমান থাকে এবং যার মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করে, তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। শ্লোক 11। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। তাৎপর্য: এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11তম শ্লোক। এখানে শ্রীল সূত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। তারা অদ্বয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত। পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত করা হয়ে থাকে। যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত, তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে সেই পরম তত্ত্ববস্তুকে জানবার চেষ্টা করেন, তাহলে তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হবেন। আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করেন, তাহলে তিনি পরমাত্মা রূপে তাকে দর্শন করতে পারবেন। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় দিব্য স্বরূপ প্রত্যক্ষ করতে সক্ষম হবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। তারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার মধ্যে কোনো রকম পার্থক্য নিরূপণ করেন না। আর কেউ যদি স্বয়ং ভগবান থেকে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা প্রভৃতির পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে।
ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজ করেন। তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন। তিনি যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন তখন তিনি সেই বিগ্রহকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানেই দর্শন করে থাকেন। কিন্তু সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনোভাবে করা হয় তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয়। পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে মায়া। যারা কৃষ্ণ ভাবনাময় নয়, জ্ঞানের অভাববশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই হচ্ছে অদ্বয় তত্ত্ব। ঠিক যেমন মায়ার নিয়ন্তা শ্রীবিষ্ণুর সমস্ত রূপই হচ্ছে অদ্বয় তত্ত্ব। মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা মনে করে যে অনুচৈতন্য বিশিষ্ট জীব বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন। আবার যোগ সাধনকারী পরমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয় তখন সেই শুদ্ধ স্তরে তারা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ ভগবত ভক্ত অনুভূতিলব্ধ যে জ্ঞান প্রাপ্ত হন তার মাধ্যমে তিনি সব কিছুকে কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন এবং তাই তার জ্ঞান পূর্ণ। শ্লোক 12। তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। 12। শ্লোকার্থ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গপ্রভা। তাৎপর্য: মুণ্ডক উপনিষদে প্রদত্ত 3টি শ্লোকে দ্বিতীয় স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 10ম থেকে 12 শ্লোকে পরমেশ্বর ভগবানের অঙ্গপ্রভা বা দেহ নির্গত রশ্মির 6টা সম্বন্ধে তথ্য প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হিরণ্ময়ে পরে কোশে বিরজম ব্রহ্ম নিষ্কলম তচ্ছুভ্রং জ্যোতিষাং জ্যোতিস্তদয়দ আত্মবিদো বিদুঃ ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্রতারকং নেমা বিদ্যুতো ভান্তি কুতোऽয়মগ্নিঃ তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি ব্রহ্মৈবেদমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণশ্চোত্তরেণ অধশ্চোর্ধ্বং চ পরশ্রুতং ব্রহ্মৈবেদং বিশ্বমিদং বরিষ্ঠম। জড় আবরণের ঊর্ধ্বে চিৎ জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে যা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানী পুরুষেরা সমস্ত জ্যোতির জ্যোতি বলে জানেন। সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্যরশ্মি, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না। বাস্তবিকই জড়জগতে যে আলোক দেখা যায় তা সেই পরম জ্যোতির প্রতিবিম্ব মাত্র। সেই ব্রহ্ম সম্মুখে ও পশ্চাতে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে এবং উপরে ও নিচে সর্বত্রই পরিব্যাপ্ত। পক্ষান্তরে বলা যায় সেই ব্রহ্মজ্যোতি জড় ও চেতন আকাশের সর্বত্রই পরিব্যাপ্ত। শ্লোক 13। চর্মচক্ষে দেখে জইছে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। 13। শ্লোকার্থ। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। শ্লোক 14। অনুবাদ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি থেকে যা পৃথক সেই অখণ্ড, অনন্ত ও অশেষভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাৎপর্য: এই শ্লোকটি ব্রহ্মসংহিতা থেকে 5ম অধ্যায়ের 40তম শ্লোক উদ্ধৃত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডই বিভিন্ন আকৃতি ও পরিবেশ সমন্বিত অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ। সে সমস্তই প্রকাশিত হয়েছে অনন্ত অদ্বয় ব্রহ্ম বা পরম পূর্ণ থেকে, যা পূর্ণ জ্ঞানে বিরাজমান। সেই অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চিন্ময় দেহ এবং সেই গোবিন্দই আদিপুরুষ রূপে বন্দিত হয়েছেন।
শ্লোক 15। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। 15। শ্লোকার্থ। ব্রহ্মা বললেন, যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি। শ্লোক 16। সেই গোবিন্দ ভজি আমি, তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। 16। শ্লোকার্থ। আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করি, তিনি আমার পতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। তাৎপর্য, সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত, তবুও তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে। বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে। তেমনি পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তিরূপে সর্বত্র তাপ ও আলোক বিতরণ করেন। সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন, তেমনি গোবিন্দের অনন্ত শক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন। তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ। ভগবদ্গীতায় 14 অধ্যায়ের 27তম শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছেন গোবিন্দ। সেটিই হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞান। শ্লোক 17। অনুবাদ। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধ 6 অধ্যায় 47তম শ্লোকে এই শ্লোকটিতে বাত বাসনাহ শব্দটি সেই সমস্ত পরমার্থবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোনো রকম জড় বস্তুর ওপর নির্ভর করেন না। এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করারও প্রয়োজন বোধ করেন না। পক্ষান্তরে তারা সর্বতোভাবে প্রকৃতির ওপর নির্ভর করেন। এই ধরনের তপশ্চর্যা পরায়ণ সাধুরা প্রচণ্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না। সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপশ্চর্যা পালন করেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করেন। জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা কখনো বীর্যপাত করেন না। এভাবেই কঠোর ব্রহ্মচর্য পালন করার ফলে তারা ঊর্ধ্বরেতা হন। তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা কলুষিত হন না। এভাবেই কঠোর তপশ্চর্যা পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জড়া প্রকৃতির স্তর অতিক্রম করেন এবং নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে সেখানে স্থিত হন। শ্লোক 18। আত্মান্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। 18। শ্লোকার্থ। যোগশাস্ত্রে যাকে আত্মান্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। তাৎপর্য, পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই আনন্দময়। তার আনন্দ উপভোগ বা লীলাবিলাস সব কিছুই সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে জড়জগতের অতীত। এই জড়জগতের সব কিছুই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার দ্বারা পরিমাপ করা হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ, দেহ ও অস্তিত্ব অন্তহীন। তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড়জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষাবতারের মাধ্যমে, যিনি মহত্তত্ত্ব ও সমস্ত বদ্ধ জীবদের পরিচালনা করেন। তিনি পুরুষাবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব জড়া প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারে। মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভদকশায়ী বিষ্ণু। জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত প্রথম পুরুষাবতার, তাকে বলা হয় মহাবিষ্ণু। এই 3 পুরুষাবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন। প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করে। বাস্তবিকই যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। যিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছেন, তিনি অতি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। শ্লোক 19। অনন্ত স্ফটিকে জইছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। 19। শ্লোকার্থ। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহু গুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন।
তাৎপর্য, সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। জীব যখনই সকাম কর্মত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকম জড় উপাধিমুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবদ্ধামে প্রবেশ করে। প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হন না, কিন্তু জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোনো রকম ধারণাই আমাদের নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মৃতি হয়, তাহলে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য দণ্ড ভোগ করতে হবে কেন? এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায়। পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতামাতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন তার অবশ্যই মনে থাকে। তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। শ্লোক 20। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। তাৎপর্য: অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 42তম শ্লোকে এই শ্লোকটি বলেছিলেন। শ্লোক 21। অনুবাদ: পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয় পরমাত্মারূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদরূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 9ম অধ্যায় 42তম শ্লোক থেকে উদ্ধৃত। পাণ্ডব ও কৌরবদের পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছে নৈতিক ও ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ, অর্জুন ও অগণিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন। তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয়, তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হন, তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। ভীষ্মদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ এবং তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। শ্লোক 22। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। 22। শ্লোকার্থ: সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন। বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই। তাৎপর্য:
ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারল না। তাই তাদের প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরও বহু প্রমাণ রয়েছে। সেই সঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে। 1. চৈতন্য উপনিষদে 5 বলা হয়েছে, গৌরঃ সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি। শ্রীগৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন। 2. শ্বেতাশ্বতর উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ের 7ম শ্লোক ও 3য় অধ্যায়ের 12 শ্লোকে বলা হয়েছে, তমীশ্বরাণাম পরমং মহেশ্বরং তন্দেবতানাং পরমং চ দৈবতম পতিম পতীনাং পরমং পরস্তাৎ বিদামদেবং ভুবনেশমীড্যম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের পতি, পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। মহান প্রভুর্বৈ পুরুষঃ সত্ত্বস্যৈষ প্রবর্তকঃ সুনির্মলামিমাং প্রাপ্তিমীশানো জ্যোতিরব্যয়ঃ। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্যজ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। 3. মুণ্ডক উপনিষদে 3য় স্কন্ধ 1ম অধ্যায় 3য় শ্লোকে বলা হয়েছে, यदा पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिम्। পরম ভোক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। 4. শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 5ম অধ্যায়ের 33 এবং 34 শ্লোক ও 7ম স্কন্ধ 9ম অধ্যায় 38তম শ্লোকে বলা হয়েছে, ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चितनुतं शरण्यं भृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते চরণারবিন্দম। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব, বিরিঞ্চি, ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। त्यक्त्वा सदुस्त्यज सुरेप्सितराजलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यं मायामृगन्दैतयेप्सितमन्वधावत् वन्दे महापुरुषते চরণারবিন্দম।
আমরা সেই মহাপুরুষের চরণার বিন্দের বন্দনা করি, যিনি হচ্ছেন সকলের ধ্যেয়। তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন, ইত্থম ধৃতির্যগৃষিদেব ঝষাবতারৈঃ লোকান বিভাবয়সি হংসি জগৎপ্রতীপান ধর্মম মহাপুরুষপাসি যুগানুবৃত্তম ছন্নঃ কলৌ যদ্ভবৎস্ত্রীযুগোऽথ সত্ত্বম। হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর, জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এভাবেই আপনি জগৎকে দিব্যজ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপ্রভু, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন। তাই আপনার আর এক নাম ত্রিযুগ, যিনি কেবল 3 যুগে আবির্ভূত হন। 5 কৃষ্ণ জামলে বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শুচিসুতঃ। পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচীদেবের পুত্ররূপে আবির্ভূত হব। 6 বায়ুপুরাণে বলা হয়েছে, কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুতঃ। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হব। 7 ব্রহ্মজামলে বলা হয়েছে, অথাবহন ধরাধামে ভূত্বা মদ্ভক্তরূপধৃক্ মায়ায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হই। 8 অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে, य एव भगवान् कृष्णो राधिका प्राणवल्लभः सृष्ट्यादौ स जगन्नाथो गौर आसीन् महेश्वरी। হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন। শ্লোক 23 পরব্যমেতে বৈশে নারায়ণ নাম ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। 23 শ্লোকার্থ, লক্ষ্মী দেবীর প্রতি শ্রীনারায়ণ পরব্যম বা চিৎ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। শ্লোক 24 বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি যার সম। 24 শ্লোকার্থ, পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। তার সমান আর কেউ নেই। তাৎপর্য, পরম তত্ত্বের সবিশেষ রূপ বর্ণনা করে বেদে প্রচুর প্রামাণিক তত্ত্ব প্রদান করা হয়েছে। তার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হলো। 1 ঋক সংহিতায় প্রথম স্কন্ধের 22তম অধ্যায়ের 20 শ্লোকে উল্লেখ করা হয়েছে, তদ্বিষ্ণোঃ পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রীপাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্যকিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। 2 নারায়ণাথ থর্বশীর উপনিষদে 1 এবং 2 উল্লেখ করা হয়েছে, নারায়ণা দেব সমুৎপদন্তে নারায়ণাথ প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে অথ নিত্য নারায়ণঃ নারায়ণ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম শুদ্ধ দেব एको নারায়ণ ন দ্বিতীয় হস্তি কশ্চিৎ। অ্যাড সংস্কৃত শ্লোক। নারায়ণের থেকে সব কিছুর উদ্ভব হয়েছে, তার দ্বারাই সব কিছু প্রতিপালিত হয় এবং
চরমে সব কিছুই তার মধ্যেই লীন হয়ে যায়। তাই নারায়ণ নিত্য। যা কিছুর অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে সে সবই নারায়ণ ব্যতীত আর কিছু নয়। তার শ্রীবিগ্রহ পরম বিশুদ্ধ, সেই নারায়ণ এক এবং অদ্বিতীয়। 3. নারায়ণ উপনিষদের প্রথম অধ্যায়ের 4th শ্লোকে উল্লেখ করে বলা হয়েছে, যত প্রসূতা জগত প্রসূতা। সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সেই নারায়ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস। 4. হয়শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে পরমাত্মা হরির দেব। শ্রীহরি হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। 5. শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 3 অধ্যায় 34 এবং 35 শ্লোকে বলা হয়েছে, নারায়ণাভিধানস্য ব্রহ্মণঃ পরমাত্মনঃ নিষ্ঠামর্হথ নো বক্তুং য়ূয়ং হি ব্রহ্মবিত্তমাঃ। হে মুনিগণ, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন, যে নারায়ণকে ব্রহ্ম এবং পরমাত্মা রূপেও অভিহিত করা হয়ে থাকে। স্থিত্যুদ্ভব প্রলয় হেতুরহেতুরস্য যৎস্বপ্ন জাগর সুষুপ্তিষু সদ্বহিশ্চ দেহেন্দ্রিয়াসু হৃদয়ানি চরন্তি येन সঞ্জীবিতানি তদবেহি পরন্নরেন্দ্র। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের হেতু কিন্তু স্বয়ং হেতুরহিত, তিনি নারায়ণ নামে পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। যিনি স্বপ্ন জাগরণ ও সুষুপ্তি দশায় এবং তারও ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদরূপে অনুবর্তনশীল, তিনিই ব্রহ্মস্বরূপ পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, হৃদয় এগুলি যার শক্তিতে সঞ্জীবিত হয়ে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, তিনিই পরমাত্মা জ্ঞাপক পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। শ্লোক 25। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। 25। শ্লোকার্থ: স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তিযোগে ভগবত ভক্তও সেই রকমভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত রূপ রয়েছে, যা জড় চক্ষুর দ্বারা দর্শন করা যায় না অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা উপলব্ধি করা যায় না। কেবলমাত্র দিব্য ভগবত সেবার মাধ্যমে ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করা যায়। এখানে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শনের সঙ্গে ভগবানের চিন্ময় রূপ দর্শনের তুলনা করা হয়েছে। আমরা যদিও আমাদের জড় চক্ষুর মাধ্যমে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শন করতে পারি না, কিন্তু তিনি সবিশেষ সত্তা সম্পন্ন এবং স্বর্গের দেবতারা তার রূপ দর্শন করতে পারেন। কারণ সূর্যদেবের দেহ নির্গত যে রশ্মিচ্ছটা তাকে আবৃত করে রেখেছে, সেই রশ্মিচ্ছটার আবরণ ভেদ করে সূর্যদেবকে দর্শন করার উপযুক্ত চক্ষু তাদের রয়েছে। জড়া প্রকৃতির নির্দেশনায় পরিচালিত প্রতিটি গ্রহেরই নিজস্ব একটি পরিবেশ রয়েছে। তাই কোনো বিশেষ গ্রহে যেতে হলে সেখানকার পরিবেশের উপযোগী একটি বিশেষ দেহের প্রয়োজন হয়। পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোকে গিয়ে থাকতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারেন। পৃথিবীর মানুষের কাছে যা অসাধ্য, স্বর্গের দেবতাদের কাছে তা সহজলভ্য, কেননা তাদের শরীর ভিন্ন ধরনের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। তেমনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। যারা অপ্রাকৃত শব্দতরঙ্গের সাহায্য ব্যতীত বৈজ্ঞানিক গবেষণা ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানবার চেষ্টা করে, তারা কখনোই তাকে জানতে পারে না। আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি, কিন্তু সেই পন্থায় কখনো সবিশেষ ভগবানকে জানা যায় না। শ্লোক 26। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। 26। শ্লোকার্থ: জ্ঞান মার্গে অথবা যোগ মার্গে যারা তার ভজনা করে, তারা তাকে যথাক্রমে ব্রহ্মরূপে ও পরমাত্মা রূপে উপলব্ধি করে। তাৎপর্য:
যারা জ্ঞানমার্গ অবলম্বন করে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে অথবা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরম তত্ত্বের ধ্যান করে, তারা যথাক্রমে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা রূপ নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। কিন্তু এই ধরনের অধ্যাত্মবাদীরা কখনোই ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপ দর্শন করতে পারে না। শ্লোক 27। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। 27 শ্লোকার্থ। এভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা হয়, তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে। শ্লোক 28। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। 28 শ্লোকার্থ। সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান, যদিও তারা একই বিগ্রহ কিন্তু তাদের আকার ভিন্ন। শ্লোক 29। ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদিক সাত। 29 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং তার সেই ভুজোদয়ে তিনি বংশী ধারণ করেন, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ এবং সেই ভুজ চতুষ্টয়ে তিনি শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেন। তাৎপর্য: নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। উচ্চ আদালতের বিচারপতি যেমন আদালতে অবস্থানকালে একভাবে এবং তার বাড়িতে অবস্থানকালে ভিন্নভাবে জীবনযাপন করেন, এটি অনেকটা সেই রকম। নারায়ণ রূপে ভগবান চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ রূপে তিনি দ্বিভুজ। শ্লোক 30 অনুবাদ: হে অধীশ্বর, তুমি অখিল লোক ও সাক্ষী, তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর গর্ভধোকসাই বিষ্ণু, জাত জল হচ্ছে নার, তাতে তার অয়ন, তিনিই নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ কারণদকসাই বিষ্ণু, ক্ষীরদকসাই বিষ্ণু ও গর্ভদকসাই বিষ্ণু কেউই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত, পরম সত্য। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 14 অধ্যায়ের 14 শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণের যোগৈশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তখন দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় তিনি এই উক্তিটি করেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে গোপ বালক রূপে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং গোপ বালকদের অপহরণ করে নিয়ে যান, কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার অপহৃত সমস্ত গোপ বালক ও গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে, কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য দর্শন করেন, তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম অধীশ্বর, লোক সাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করেন। এই শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ, কারণ শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদকসাই বিষ্ণু গর্ভসমুদ্রে শয়ন করে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান ক্ষীরদকসাই বিষ্ণুও এই পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ প্রকাশ। শ্লোক 31। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। 31 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গো বৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন, তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। শ্লোক 32। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। 32 শ্লোকার্থ। তোমার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতা মাতা এবং আমি তোমার সন্তান। শ্লোক 33। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। 33 শ্লোকার্থ। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানদের অপরাধ গ্রহণ করেন না, আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। শ্লোক 34। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দন। 34 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? শ্লোক 35। ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, শুনো তাহার কারণ। 35 শ্লোকার্থ। ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ
তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। শ্লোক 36। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। 36 শ্লোকার্থ। প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। তাৎপর্য, জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই ধরনের কোনো জড় গুণ নেই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছেন, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত নিত্য মুক্ত আত্মা। জড়জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন যোনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তার তটস্থা শক্তি সম্ভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ, আর অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয় নিত্যস্থিত। জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের ওপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। জড় জগতে সকলেই জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। জড়জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। শ্লোক 37। পৃথ্বী জৈছে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। 37 শ্লোকার্থ। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। তাৎপর্য, বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরম আত্মা হচ্ছেন সমস্ত জীবের উৎস। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সেই কথা ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 10ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন, বীজং মাং সর্বভূতানাং, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। বিশিষ্ট দ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, যদিও জীবের 2 রকমের শরীর রয়েছে, মন, বুদ্ধি ও অহংকারযুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, এবং যদিও সে এইভাবে স্থূল, সূক্ষ্ম ও আধ্যাত্মিক 3 রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছুই নয়। তেমনি জড় ও চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা যেমন স্থূল ও সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তিজাত, এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণচিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতেরই পরমাত্মা। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে, সব কিছুর কারণ ও কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব, এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। শ্লোক 38। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয়। 38 শ্লোকার্থ। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায়। শ্লোক 39। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। 39 শ্লোকার্থ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। শ্লোক 40। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। 40 শ্লোকার্থ। পুরুষ অবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। শ্লোক 41। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা।
41 শ্লোকার্থ। তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। শ্লোক 42 নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। 42 শ্লোকার্থ। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। তাৎপর্য, এই জগতে সমস্ত জীবের পালনকর্তা হচ্ছেন তিনজন পুরুষাবতার, কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদেরও পালন করেন, তাই শ্রীকৃষ্ণই যে মূল নারায়ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 43 তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। 43 শ্লোকার্থ। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। শ্লোক 44 ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি, জানো সব মর্ম। 44 শ্লোকার্থ। এই জড় জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সব কিছুর মর্ম জানো। শ্লোক 45 তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। 45 শ্লোকার্থ। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। শ্লোক 46 নারের অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। 46 শ্লোকার্থ। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। তাৎপর্য, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। পরমাত্মা রূপে তিনি হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অর্থাৎ সর্বকালের সর্বজীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। জীব তার পূর্বের শত সহস্র জীবনে কি করেছে তা সবই শ্রীকৃষ্ণ জানেন, এবং বর্তমানে তারা কি করছে তাও তিনি জানেন। তাই তাদের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তারা কি ধরনের ফল লাভ করবে সেই সম্বন্ধেও তিনি পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জড়া প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় সৃষ্টির প্রকাশ হয়। তার অধ্যক্ষতা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। যেহেতু তিনি প্রত্যেক জীবের আশ্রয়স্থল স্বরূপ মহাবিষ্ণুকেও প্রত্যক্ষ করেন, তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। শ্লোক 47 কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। 47 শ্লোকার্থ। কৃষ্ণ বললেন, ব্রহ্মা তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না। শ্রীনারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। শ্লোক 48 ব্রহ্মা কহে জলে জীবে সেই নারায়ণ, সে সব তোমার অংশ এ সত্য বচন। 48 শ্লোকার্থ। ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলেছি তা সত্য। কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমার অংশ প্রকাশ। শ্লোক 49 কারণ আবধি গর্ভদক ক্ষীরদক সাই, মায়ার দ্বারে সৃষ্টি করে তাতে সব মাই। 49 শ্লোকার্থ। কারণদকসাই বিষ্ণু, গর্ভদকসাই বিষ্ণু ও ক্ষীরদকসাই বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন। সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। শ্লোক 50 সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। 50 শ্লোকার্থ। জলে শয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সব কিছুর পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা। শ্লোক 51 হিরণ্য গর্ভের আত্মা গর্ভদকসায়ী, ব্যষ্টি জীব অন্তর্যামী ক্ষীরদকসায়ী। 51 শ্লোকার্থ। সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন গর্ভদকসাই বিষ্ণু এবং ব্যষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন ক্ষীরদকসাই বিষ্ণু। শ্লোক 52 এ সভার দর্শন এতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। 52 শ্লোকার্থ। আপাত দৃষ্টিতে এই সমস্ত পুরুষদের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। তাৎপর্য, কারণদকসাই বিষ্ণু, গর্ভদকসাই বিষ্ণু ও ক্ষীরদকসাই বিষ্ণু এই তিন পুরুষাবতারের সকলেরই জড়া প্রকৃতি বা মায়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ মায়ার দ্বারা তারা জড় জগৎ সৃষ্টি করেন।
এই তিন পুরুষ যারা যথাক্রমে কারণ সমুদ্র, গর্ভ সমুদ্র ও ক্ষীর সমুদ্রে শয়ন করেন তারা হচ্ছেন সব কিছুর পরমাত্মা। কারণদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা, গর্ভদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমষ্টিগত জীবের পরমাত্মা এবং ক্ষীরদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি জীবের পরমাত্মা। সৃষ্টির কারণে তারা যেহেতু মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই বলা যায় যে তারা মায়ার সঙ্গে যুক্ত। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্পর্ক নেই। তার এই চিন্ময় স্থিতিকে বলা হয় তুরীয় বা মায়াতীত। শ্লোক 53। অনুবাদ: এই জড়জগতে ভগবান বিরাট, হিরণ্যগর্ভ ও কারণ এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত, কিন্তু এই তিনটি উপাধির অতীত চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি তাকে বলা হয় তুরীয়। তাৎপর্য: বিরাট রূপে ভগবানের প্রকাশ, সব কিছুর আত্মারূপে তার প্রকাশ এবং প্রকৃতির কারণ রূপে তার প্রকাশ, এই সমস্তই পুরুষাবতারদের উপাধি। যারা জড় সৃষ্টিকে পরিচালনা করেন, ভগবানের চিন্ময় স্তর সব রকম উপাধির অতীত, তাই সেই স্তরকে বলা হয় চতুর্থ বা মায়াতীত স্তর। এটি শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 15 অধ্যায় 16 শ্লোকের শ্রীধর স্বামীকৃত টিকার উক্তি। শ্লোক 54। যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শে নাহি সভে মায়াপার। 54। শ্লোকার্থ: যদিও এই তিনজন পুরুষাবতার মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তবুও মায়া তাদের স্পর্শ করতে পারে না, তারা সকলেই মায়ার অতীত। শ্লোক 55। অনুবাদ: জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবন্ধ করেন, তারাও কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 11 অধ্যায় 38তম শ্লোক থেকে উদ্ধৃত। যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তারা জড়া প্রকৃতিতে অবস্থান করলেও জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না। ভগবানের শুদ্ধ ভক্ত জড়া প্রকৃতির 3টি গুণের মধ্যে অবস্থান করে গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হতে পারেন, কিন্তু তাদের কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত বুদ্ধির প্রভাবে তারা কখনোই জড়া প্রকৃতির সেই গুণগুলির দ্বারা প্রভাবিত হন না। জড়জাগতিক কার্যকলাপ এই ধরনের ভক্তদের আকৃষ্ট করতে পারে না। তাই পরমেশ্বর ভগবান এবং তার অনুগত সেবাপরায়ণ ভক্তরা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত। শ্লোক 56। সেই 3 জনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। 56। শ্লোকার্থ: তুমি হচ্ছ সেই 3 পুরুষাবতারের পরম আশ্রয়, সুতরাং তুমিই যে মূল নারায়ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: ব্রহ্মা এখানে তার উক্তির মাধ্যমে প্রতিপন্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং 3 পুরুষাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু ও কারণদকশায়ী বিষ্ণুর মূল উৎস। তার লীলাবিলাসের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রথমে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে প্রকাশ করেন এবং এই 4 প্রকাশই চতুর্বুহ হচ্ছেন ভগবানের আদি প্রকাশ। কারণ সমুদ্রে শায়িত সমগ্র জড়শক্তি বা মহৎ তত্ত্বের স্রষ্টা প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর প্রকাশ হয় শঙ্কর্ষণ থেকে, দ্বিতীয় পুরুষাবতার গর্ভদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয় প্রদ্যুম্ন থেকে এবং তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয় অনিরুদ্ধ থেকে। এই 3 পুরুষাবতার নারায়ণ থেকে উদ্ভূত প্রকাশসমূহের সমপর্যায়ভুক্ত। নারায়ণ প্রকাশিত হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে। শ্লোক 57। সেই 3-এর অংশী পরবোম নারায়ণ, তেহ তোমার বিলাস তুমি মূল নারায়ণ। 57। শ্লোকার্থ: এই 3 পুরুষ অবতারের উৎস হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। শ্লোক 58। অতএব ব্রহ্ম বাক্যে পরবোম নারায়ণ, তেহ কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ। 58। শ্লোকার্থ: সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশে নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। শ্লোক 59। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বাত্রাধিকার। 59। শ্লোকার্থ: এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা হয়। শ্লোক 60। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। 60। শ্লোকার্থ: ব্রহ্ম পরমাত্মা ভগবান এই সবই যে কৃষ্ণের প্রকাশ, সেই সম্বন্ধে যথাযথ অবগত না হয়ে পণ্ডিতাভিমানী মূঢ় ব্যক্তিরা নানা রকম জল্পনা কল্পনা করে। শ্লোক 61।
অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। 61 শ্লোকার্থ। তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দ্বিভুজ সম্পন্ন সাধারণ মানুষের মতো, তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। তাৎপর্য, তথাকথিত কোনো কোনো পণ্ডিতেরা বলে যে যেহেতু নারায়ণের 4টি হাত রয়েছে এবং শ্রীকৃষ্ণের 2টি হাত রয়েছে, তাই নারায়ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান, যার থেকে কৃষ্ণ অবতার রূপে প্রকাশিত হয়েছেন। এই ধরনের নির্বোধ পণ্ডিতেরা পরম তত্ত্বের বিবিধ প্রকাশ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্লোক 62। এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্মদক্ষ। 62 শ্লোকার্থ। এভাবেই বিরুদ্ধ পক্ষ নানা রকম তর্কের উত্থাপন করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে। শ্লোক 63 অনুবাদ। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3 নামে অভিহিত হন। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11 শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে। শ্লোক 64। শুনো ভাই এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব 3 তাহার প্রচার। 64 শ্লোকার্থ। হে ভাই সকল, দয়া করে তোমরা এই শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করে তার অর্থ বিচার করো। একই মুখ্য তত্ত্ব 3টি বিভিন্ন রূপে জ্ঞাত হন। শ্লোক 65। অদ্বয় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান 3 তার রূপ। 65 শ্লোকার্থ। স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব। তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3টি রূপে প্রকাশিত করেন। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে মুখ্য শব্দ ভগবান অর্থে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। ব্রহ্ম ও পরমাত্মা হচ্ছেন সেই পরম পুরুষের আনুষাঙ্গিক প্রকাশ, ঠিক যেমন রাজ্যের সরকার ও মন্ত্রিমণ্ডলী হচ্ছে রাজার আনুষাঙ্গিক প্রকাশ। পক্ষান্তরে বলা যায় পরম তত্ত্ব 3টি বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছেন। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম এবং পরমাত্মা রূপেও পরিচিত। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকাশ তার থেকে অভিন্ন। শ্লোক 66। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শুনো ভাগবতের বচন। 66 শ্লোকার্থ। এই শ্লোকের স্পষ্ট অর্থ তোমাকে তর্ক থেকে বিরত করেছে। এখন শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক শ্রবণ করো। শ্লোক 67 অনুবাদ। ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। তাৎপর্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু বা নারায়ণের অবতার। এই মতবাদটি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 28তম শ্লোকে স্পষ্টভাবে খণ্ডন করা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আদিপুরুষ পরমেশ্বর ভগবান। এই শ্লোকটির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীরামচন্দ্র, নৃসিংহ, বরাহদেব আদি সমস্ত অবতারেরা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অথবা কলা। শ্লোক 68। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। 68 শ্লোকার্থ। শ্রীমদ্ ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। শ্লোক 69। তবে সুত গোসাই মনে পায়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। 69 শ্লোকার্থ। শ্রীল সুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন, তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। শ্লোক 70। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। 70 শ্লোকার্থ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। শ্লোক 71। পূর্ব পক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। 71 শ্লোকার্থ। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে নারায়ণ, যিনি পরব্রহ্মে বিরাজ করেন। শ্লোক 72। তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। 72 শ্লোকার্থ। তিনি নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন। আমার মতে সেটিই হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ, সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। শ্লোক 73।
তারে কহে কেনে করো কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। ৭৩ শ্লোকার্থ। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। শ্লোক ৭৪ অনুবাদ। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। তাৎপর্য: অলঙ্কারের এই নিয়মটি একাদশী তত্ত্বের ত্রয়োদশ স্কন্ধে শব্দের আলঙ্কারিক ব্যবহার সম্বন্ধে উক্ত হয়েছে। আলঙ্কারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয় এবং জ্ঞাত বস্তুকে অনুবাদ বা উদ্দেশ্য বলা হয়। অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে সেই বিষয়ের কোনো অর্থ থাকে না। শ্লোক ৭৫ অনুবাদ না কহিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাদিধেয়। ৭৫ শ্লোকার্থ। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপরে বিধেয় সম্বন্ধে বলা হয়। শ্লোক ৭৬ বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে সেই হয় জ্ঞাত। ৭৬ শ্লোকার্থ। পাঠকদের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয় এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। শ্লোক ৭৭ জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। ৭৭ শ্লোকার্থ। দৃষ্টান্তস্বরূপ বলা যায় এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। শ্লোক ৭৮ বিপ্রত্ব বিখ্যাত তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। ৭৮ শ্লোকার্থ। যেহেতু মানুষটি বিপ্র তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলেই জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়, অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা বলা হয়েছে। শ্লোক ৭৯ তৈছে ইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। ৭৯ শ্লোকার্থ। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। শ্লোক ৮০ এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। ৮০ শ্লোকার্থ। প্রথমে এতে এই সমস্ত শব্দে অনুবাদ অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। শ্লোক ৮১ তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। ৮১ শ্লোকার্থ। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। শ্লোক ৮২ অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। ৮২ শ্লোকার্থ। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। শ্লোক ৮৩ কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। ৮৩ শ্লোকার্থ। তার ফলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে শ্রীকৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হলো। শ্লোক ৮৪ কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। ৮৪ শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী, তাহলে শ্রীল সুত গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। শ্লোক ৮৫ নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহ শ্রীকৃষ্ণ ঐছে করিত ব্যাখ্যান। ৮৫ শ্লোকার্থ। তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস হচ্ছেন নারায়ণ, পরমেশ্বর ভগবান, এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। শ্লোক ৮৬ ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাটব, আর্ষ বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। ৮৬ শ্লোকার্থ। বিজ্ঞ ঋষিদের বাক্যে ভ্রম ভুল করার প্রবণতা, প্রমাদ মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা প্রতারণা করার প্রবণতা ও করোনা পাটব ভ্রান্ত ইন্দ্রিয়ানুভূতি জনিত কোনো দোষ বা ত্রুটি থাকে না। তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে অবতার ও পুরুষের অংশ প্রকাশ সমূহের তালিকা দেওয়া হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণেরও উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে আবার এও উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান, তাই শাস্ত্রীয় সিদ্ধান্তসমূহ পরমেশ্বর রূপে
তার শ্রেষ্ঠত্বই প্রতিপন্ন করে। শ্রীকৃষ্ণ যদি নারায়ণের অংশ প্রকাশ হতেন তাহলে মূল শ্লোকটি ভিন্ন রূপে রচিত হতো, তাহলে অবশ্যই তা বিপরীতভাবে বর্ণিত হতো। কিন্তু নিত্যমুক্ত ঋষিদের বাক্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করণাপাটব জনিত কোনো দোষ থাকতে পারে না। তাই শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই বর্ণনায় কোনো ভুল নেই। সংস্কৃত ভাষায় বর্ণিত শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোকই হচ্ছে অপ্রাকৃত শব্দতরঙ্গ। পূর্ণরূপে ভগবত তত্ত্ব উপলব্ধি করার পর শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতের প্রতিটি উক্তি অভ্রান্ত, কেননা শ্রীল ব্যাসদেবের মতো নিত্যমুক্ত ঋষির রচনায় কোনো ভুল থাকতে পারে না। এই সত্যকে যদি আন্তরিকভাবে গ্রহণ না করা হয় তাহলে শাস্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব নিরূপণ করার প্রচেষ্টা অর্থহীন। ভ্রম বলতে কোনো কিছুর সম্বন্ধে ভ্রান্ত জ্ঞানকে বোঝায়, যেমন রজ্জুতে সর্পভ্রম বা শুক্তিতে মুক্তাভ্রম। প্রমাদ বলতে বাস্তব সম্বন্ধে অজ্ঞানতাকে বোঝায়। বিপ্রলিপ্সা হচ্ছে অন্যকে প্রতারণা করার প্রবণতা, আর করণাপাটব হচ্ছে জড় ইন্দ্রিয়গুলির ত্রুটি বা অপূর্ণতা। এই ধরনের ত্রুটির বহু দৃষ্টান্ত রয়েছে। চোখ অত্যন্ত ক্ষুদ্র বা অনেক দূরবর্তী কোনো বস্তুকে দর্শন করতে পারে না। এই ত্রুটিপূর্ণ চোখের দ্বারা মানুষ তার নিকটতম চোখের পাতাও দর্শন করতে পারে না। আর যদি সে পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত হয় তাহলে সে সব কিছুই হলুদ দেখে। তেমনি কান দূরবর্তী কোনো শব্দ গ্রহণ করতে পারে না। কিন্তু পরমেশ্বর ভগবান তার অংশ প্রকাশ এবং তার নিত্যমুক্ত ভক্তরা যেহেতু চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই তারা এই ধরনের ত্রুটি বা ভ্রান্তির দ্বারা বিভ্রান্ত হন না। শ্লোক 87। বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে করো রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। 87 শ্লোকার্থ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে। শ্লোক 88। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। 88 শ্লোকার্থ। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা যায়, তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। শ্লোক 89। দ্বীপ হইতে জইছে বহু দ্বীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। 89 শ্লোকার্থ। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয় তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকেই মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় ৫ম অধ্যায়ের ৪৬তম শ্লোকে বিষ্ণুতত্ত্ব বা পরম ভগবত তত্ত্বকে দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ ভগবানের থেকে উদ্ভূত সমস্ত প্রকাশ তাদের উৎস মূল আদিপুরুষের সঙ্গে সর্বতোভাবে সমান। একটি প্রজ্বলিত দ্বীপ থেকে আরও অনেক দ্বীপকে জ্বালানো যেতে পারে এবং সেই দ্বীপগুলি মূল দ্বীপটি থেকে কোনো অংশেই নিকৃষ্ট নয়, কিন্তু তবুও প্রজ্বলনকারী প্রথম দ্বীপটিকেই মূল দ্বীপ বলে গণনা করা হয়। তেমনি পরমেশ্বর ভগবান নিজেকে তার অংশ প্রকাশ বহু বিষ্ণুতত্ত্বে বিস্তার করেন। যদিও সেই সমস্ত অংশ প্রকাশদের সকলেই তার মতো শক্তিসম্পন্ন, কিন্তু তবুও আদিপুরুষ পরমেশ্বর ভগবান রূপে তাকেই তাদের সকলের উদ্দেশ্য বলে বিবেচনা করা হয়। এই দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্মা ও শিব এই দুই গুণাবতারের প্রকাশও বিশ্লেষিত হয়েছে। শ্রীল জীব গোস্বামীর মতে সম্ভস্তু তমধিষ্ঠানত্তাং কজ্জলময় সুখদ্বীপ শিখা স্থানীয়স্য ন তথা সাম্যম। শম্ভুতত্ত্ব বা শিব তমগুণের অধিকারী হবার ফলে কাজলের দ্বারা আচ্ছাদিত দ্বীপ শিখার মতো। এই শিখার জ্যোতি অত্যন্ত অল্প, তাই বিষ্ণুতত্ত্বের সঙ্গে শিবের শক্তির কোনো তুলনা হয় না। শ্লোক 90। তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। 90 শ্লোকার্থ। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক শোনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। শ্লোক 91 এবং 92 অনুবাদ। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। 1. স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি। 2. বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি। 3. স্থান বা সৃষ্টির স্থিতি। 4. পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ। 5. উতি বা কর্মবাসনা। 6. মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম। 7. ঈশানুকথা বা ভগবানের অবতারদের বর্ণনা। 8. নিরোধ বা সৃষ্টির সংবরণ। 9. স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি। এবং 10.
আশ্রয় বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ 10ম অধ্যায়ের প্রথম এবং 2য় শ্লোকে এই শ্লোক দুটিতে 10টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে দশম বিষয়টি হচ্ছে মূল বিষয় এবং অপর 9টি বিষয় সেই মূল বিষয় থেকে উদ্ভূত হয়েছে। এই 10টি বিষয় হচ্ছে: 1. স্বর্গ, শ্রীবিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, পঞ্চতন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন, বুদ্ধি, অহংকারের প্রকাশ এবং মহত্তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ। 2. বিসর্গ, গৌণ সৃষ্টি অথবা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি। 3. স্থান, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রীবিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা এবং শিবের থেকেও অধিক, কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রীবিষ্ণু তাকে পালন করেন। 4. পোষণ, ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতোভাবে সমর্পিতাত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। 5. উতি, কর্মবাসনা অথবা স্থান, কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। 6. মন্বন্তর, মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ। মনু সংহিতায় বর্ণনা করা হয়েছে মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। 7. ঈশানু কথা, পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনে প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। 8. নিরোধ, সৃষ্টি কার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত কারণোদকশায়ী বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসের সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয়প্রাপ্ত হয়। 9. মুক্তি, স্থূল ও সূক্ষ্ম আবরণরূপ জড়দেহ ও মনের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। আত্মা যখন সব রকম জড় আসক্তি পরিত্যাগ করে স্থূল ও সূক্ষ্ম জড় জীবনের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবকরূপে জীব যখন তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় মুক্ত। জড় শরীরে অবস্থানকালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবনমুক্ত অবস্থা লাভ করতে পারে। 10. আশ্রয়, পরম তত্ত্ব, যার থেকে সব কিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায়, তিনিই হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়। সেই কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদ্যস্য যত। শ্রীমদ্ ভাগবতে এই পরম ব্রহ্মকেই বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয়রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস এবং তিনিই হচ্ছেন সব কিছুর পরম লক্ষ্য। এখানে 2টি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং অপরটি আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষাবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থা শক্তি বা জীব, বহিরঙ্গা শক্তি বা জড়জগৎ, এই সমস্ত কিছুই আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতে সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছেন আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষের সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনো সরাসরিভাবে সেগুলির বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পচ্ছলে সেগুলি বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনিই হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের আশ্রয়। শ্লোক 93।
আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। 93 শ্লোকার্থ। সব কিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করেছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। শ্লোক 94। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। 94 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর আশ্রয় ও পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। শ্লোক 95। অনুবাদ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শ্রীধর স্বামীকৃত ভাষ্য থেকে উদ্ধৃত। শ্লোক 96। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। 96 শ্লোকার্থ। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার 3টি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞাত থাকতে পারেন না। তাৎপর্য। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 16 উল্লেখ করেছেন যে মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরমতত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ 4টি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। এই 4টি সত্তা হচ্ছে তার স্বরূপ, তার নির্বিশেষ জ্যোতি, তার বিভিন্নাংশ জীব এবং সর্বকারণের পরম কারণরূপ প্রকাশ বা প্রধান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। সূর্য 4টি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এই 4টি প্রকাশ হচ্ছে সূর্যালোকের অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, সূর্যমণ্ডলের অন্তরস্থ তেজ, সূর্যমণ্ডল থেকে বিচ্ছুরিত রশ্মি এবং অন্যান্য বস্তুতে প্রতিফলিত সূর্যরশ্মির প্রতিবিম্ব। জীব তার অনুমান ভিত্তিক সীমিত দক্ষতার দ্বারা কখনোই অধক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না, কারণ তিনি জীবের জল্পনা কল্পনা নিরত সীমিত মনের অতীত। পরম সত্যের অনুসন্ধানে আমরা যদি যথার্থই আন্তরিক হই, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম এবং তা আমাদের চিন্তার অতীত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা আজ মহাশূন্যের গবেষণায় লিপ্ত হয়েছে, কিন্তু এই জড় সৃষ্টির মৌলিক জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ, এবং যারা সেই জ্ঞান আহরণের চেষ্টা করে তারা তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে সেই অচিন্ত শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত সেই চিন্ময় জগতের জ্ঞান। সুতরাং সেই পরম তত্ত্বের আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধীয় চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত। পরম তত্ত্বের মুখ্য শক্তি হচ্ছে 3টি: অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থা। তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে পরমেশ্বর ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোক প্রকাশ করেন। জড় সৃষ্টির লয় হয়ে গেলেও সেই বৈকুণ্ঠ লোকসমূহ চিরকালই বিরাজমান থাকে। তার তটস্থা শক্তির প্রভাবে ভগবান তার বিভিন্ন অংশ জীবরূপে নিজেকে বিস্তার করেন, ঠিক যেভাবে সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে। তার বহিরঙ্গা শক্তির প্রভাবে ভগবান এই জড় জগতের প্রকাশ করেন, ঠিক যেভাবে সূর্যরশ্মি কুয়াশা সৃষ্টি করে। এই জড় সৃষ্টি হচ্ছে নিত্য বৈকুণ্ঠ ধামের বিকৃত প্রতিফলন। বিষ্ণু পুরাণেও পরম তত্ত্বের এই 3টি শক্তির বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জীব গুণগতভাবে অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক, কিন্তু বহিরঙ্গা শক্তি পরোক্ষভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত। কুয়াশা যেমন সূর্য রশ্মিকে আচ্ছাদিত করে পথিককে বিভ্রান্ত করে, ঠিক সেভাবে ভগবানের বহিরঙ্গা বা মায়াশক্তিও জীবকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করতে না পারলেও তার একটি অংশকে আচ্ছাদিত করতে পারে, তেমনি মায়াশক্তি যদিও তটস্থা শক্তি বা ভগবানের বিভিন্ন অংশ জীব থেকে গুণগতভাবে নিকৃষ্ট, কিন্তু তবুও তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করে। নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে সর্বকারণের পরম কারণ বা প্রধান বলে অভিহিত করা হয়, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ। সেই ভগবানকে অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জড়রূপ ধারণ করেন। যদিও
এই তিনটি শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থা মূলত এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্নভাবে কার্যকরী হয়। এটি ঠিক বিদ্যুৎ শক্তির মতো। একই বিদ্যুৎ শক্তি অবস্থার তারতম্য ঘটিয়ে উষ্ণতা ও শীতলতা উৎপাদন করতে পারে। বহিরঙ্গা ও তটস্থা শক্তি সেই রকম বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেই রকম কোনো অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থা শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থা শক্তি সম্ভূত অবস্থাসমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারেন না। শ্লোক 97। কৃষ্ণের স্বরূপের হয় ষড়বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। 97। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার দুটি প্রকাশ হচ্ছে প্রাভব ও বৈভব। তাৎপর্য: শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করেছেন। প্রথমে ভগবান নিজেকে প্রাভব ও বৈভব এই দুটি রূপে প্রকাশ করেন। প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান এবং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। প্রাভব প্রকাশ আবার দুই প্রকার: অস্থায়ী ও স্থায়ী। মোহিনী, হংস, শুল্ক প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। অন্যান্য প্রাভবেরা যারা জড়জাগতিক বিচারে খুব বেশি যশস্বী নন, তারা হচ্ছেন ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয় ও কপিল। কূর্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণিগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিষ্বকসেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর ও বৃহদ্ভানু এই অবতারেরা হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ। শ্লোক 98। অংশ সক্তা বেশ রূপে দ্বিবিধ অবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। 98। শ্লোকার্থ। ভগবানের অবতার দুই প্রকার: অংশাবশেষ অবতার ও সক্তাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্ড এই দুটি বয়সের লীলাবিলাস করেন। তাৎপর্য: বিলাস বিগ্রহ 6 প্রকার, অবতার 2 প্রকার, সক্তাবেশ অবতার ও অংশাবেশ অবতার। এই সমস্ত অবতারেরাও আবার প্রাভব এবং বৈভব প্রকাশের অন্তর্গত। বাল্য ও পৌগণ্ড হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুটি বিশেষ রূপ, কিন্তু তার স্থায়ী রূপ হচ্ছে তার নবকৈশোর সম্পন্ন স্বরূপ। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নবকিশোর রূপে সর্বদা পূজিত হন। শ্লোক 99। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই 6 রূপে বিশ্বভরি। 99। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য নবকিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদিপুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলাবিলাস করেন। শ্লোক 100। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। 100। শ্লোকার্থ। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6টি বিভিন্ন রূপে প্রকাশিত করেন: 1 প্রাভব, 2 বৈভব, 3 সক্তাবেশ অবতার, 4 অংশাবেশ অবতার, 5 বাল্য ও 6 পৌগণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার নিত্য রূপ হচ্ছে তার নবকিশোর স্বরূপ, তিনি এই 6 রূপে লীলাবিলাস করে দিব্য আনন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তারা সকলেই হচ্ছে এক ও অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। শ্লোক 101। চিৎশক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। 101। শ্লোকার্থ। ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। শ্লোক 102। মায়াশক্তি বহিরঙ্গা জগৎ কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। 102। শ্লোকার্থ। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়াশক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড়শক্তির প্রকাশ হয়।
শ্লোক 103। জীব শক্তি তটস্থাক্ষ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। 103। শ্লোকার্থ। এই দুই শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। তাৎপর্য, ভগবানের স্বরূপ শক্তি, যাকে চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা থেকে বৈকুণ্ঠ আদি ধামে অনন্ত বৈচিত্র্য প্রকাশিত হয়। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্যমুক্ত জীব রয়েছেন, যারা চিৎ জগতে পরমেশ্বর ভগবানের অসংখ্য রূপের নিত্য সঙ্গ লাভ করেন। জড়শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ, যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। শ্বেতাশ্বতর উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ের 8ম শ্লোকে বলা হয়েছে, ন তস্য কার্যং করণং চ বিদ্যতে, ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে, পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে, স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন, কেউ তার সমান নয় অথবা তার থেকে মহৎ নয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ণ জ্ঞান, শক্তি ও লীলার প্রকাশ হয়। শ্লোক 104। এমতো স্বরূপগণ আর তিন শক্তি, সভার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সভার স্থিতি। 104। শ্লোকার্থ। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এবং তার তিনটি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। তাদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের স্থিতি। শ্লোক 105। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সভার কৃষ্ণ মূলাশ্রয়। 105। শ্লোকার্থ। যদিও 3 পুরুষাবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষাবতারদেরও মূল আশ্রয়। শ্লোক 106। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। 106। শ্লোকার্থ। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান এবং সব কিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্রে তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। শ্লোক 107। অনুবাদ। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, নিত্য, জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তাৎপর্য, এই শ্লোকটি ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোক। শ্লোক 108। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। 108। শ্লোকার্থ। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। তাৎপর্য, যে বিজ্ঞ ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করেন না। এই ধরনের কোনো মানুষ যদি এই বিষয়ে তর্ক করেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই অপর পক্ষকে বিক্ষুব্ধ করার জন্য তা করছেন। শ্লোক 109। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কৈল অবতার। 109। শ্লোকার্থ। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। শ্লোক 110। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরদকসাই কহি কি তার মহিমা। 110। শ্লোকার্থ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরদকসাই বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। শ্লোক 111। সেই তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাঁতে যাতে অবতারী। 111। শ্লোকার্থ। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সব কিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। শ্লোক 112। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। 112। শ্লোকার্থ। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন, তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। তাৎপর্য, কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করে, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়,
কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরাই অবস্থিত। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায়। শ্রীচৈতন্য ভাগবতে মধ্য ৬ষ্ঠ অধ্যায় ৯৫তম শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, সুতিয়া আছিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। শ্রীমন মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরদকশায়ী বিষ্ণু বলে উল্লেখ করেছেন। শ্লোক ১১৩, কৃষ্ণকে কহয়ে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। ১১৩ শ্লোকার্থ, কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন। শ্লোক ১১৪, কেহ কহে কৃষ্ণ ক্ষীরদকশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। ১১৪ শ্লোকার্থ, আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরদকশায়ী বিষ্ণুর অবতার। এই বিবৃতিগুলি কোনোটিই অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। তাৎপর্য, লঘু ভাগবতামৃতে ৫ম অধ্যায়ের ৩৮৩তম শ্লোকে শ্রীকৃষ্ণের অবতারিত্বের কথা বর্ণনা করে বলা হয়েছে, अतएव पुराणादौ केचिन्नरसखात्मतां, महेन्द्रानुजतां केचित् क्षीराब्धिशायितां, सहस्रशीर्षतां केचित् वैकुण्ठनाथतां, ब्रूयुः कृष्णस्य मुनयस्तत्तद्वृत्त्यनुगामिनः। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে বলা হয় নারায়ণ, কখনো দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বামন, আবার কখনো বা তাকে ক্ষীরদকশায়ী বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে সহস্র শীর্ষ শেষ নাগরূপে বর্ণনা করা হয়েছে, আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক ১১৫, কেহ কহে পরব্যোমে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণে জাতে অবতারী। ১১৫ শ্লোকার্থ, কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্যোমে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সব কিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। শ্লোক ১১৬, সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। ১১৬ শ্লোকার্থ, আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি, দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। তাৎপর্য, শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখানে সমস্ত পাঠক ও শ্রোতাবর্গের কাছে প্রণতি নিবেদন করে তাদের পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্র চিত্তে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমেই কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা যায়। শ্লোক ১১৭, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। ১১৭ শ্লোকার্থ, আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। তাৎপর্য, অনেক পাঠক রয়েছে যারা ভগবদ্গীতা পাঠ করা সত্ত্বেও পূর্ণ জ্ঞানের অভাববশত সিদ্ধান্ত করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ ঐতিহাসিক পুরুষ। কখনোই এই ধরনের ধারণা পোষণ করা উচিত নয়। বিশেষ সাবধানতার সঙ্গে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অবগত হতে হয়। আলস্যবশত কেউ যদি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যথাযথ অবগত না হয়, তাহলে তার ভক্তি মার্গ থেকে চ্যুত হয়ে বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের মানুষেরা নিজেদের উন্নত স্তরের ভক্ত বলে জাহির করে এবং শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত লক্ষণগুলি অনুকরণ করার চেষ্টা করে। যদিও অদীক্ষিত মানুষদের ভগবত ভক্তে পরিণত করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় চিন্তা এবং তর্কের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এই ধরনের কার্য প্রবৃত্ত হওয়ার জন্য নব্য ভক্তদের সর্বদাই সাধু, শাস্ত্র ও গুরুর শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানার জন্য চেষ্টা করা উচিত। এই রকম নির্ভরযোগ্য সূত্র থেকে কৃষ্ণ তত্ত্ব শ্রবণ না করলে ভক্তি মার্গে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রে নবধা ভক্তির উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথমটি বা সবচাইতে গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গটি হচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ।
শ্রবণ ও কীর্তন রূপ জলে সিঞ্চন না করা হলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় না। পারমার্থিক জীবনে উত্তম অধিকারী ভক্তের কাছ থেকে বিনীতভাবে এই দিব্য জ্ঞান গ্রহণ করতে হয় এবং তারপর নিজের ও অপরের মঙ্গলের জন্য সেই বাণী কীর্তন করতে হয়। কর্ম ও জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনাকালে ব্রহ্মা পরামর্শ দেন যে সবসময় ভক্তিমার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। দিব্যজ্ঞান প্রদানে সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় এবং তার ফলে মহাভাগবতে পরিণত হওয়া যায়। সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে মধ্য 22তম অধ্যায়ের 65তম শ্লোক থেকে আমরা জানতে পারি, শাস্ত্রযুক্তে শুনি পুন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারয়ে সংসার। শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধাযুক্ত ও তার সেবায় সর্বতোভাবে সমর্পিত আত্মা যে ভক্ত, তাকে উত্তম অধিকারী ভক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। তিনি জড় জগতের বন্ধন থেকে সমস্ত জীবকে উদ্ধার করতে পারেন। শ্রীল রূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে উপদেশ দিয়েছেন যে ভক্তিমার্গে দ্রুত উন্নতি সাধন করতে হলে সব রকমের আলস্য পরিত্যাগ করে গভীর উৎসাহ, দৃঢ় বিশ্বাস ও অটল ধৈর্য সহকারে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। মুক্ত পুরুষদের প্রদর্শিত পথ অবলম্বন এবং শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই ধরনের ভক্তিমূলক কার্যকলাপ সমৃদ্ধি প্রাপ্ত হয়। অনেক সময় তথাকথিত কিছু ভক্ত নিজেদের উত্তম অধিকারী বৈষ্ণব বলে জাহির করার জন্য পূর্বতন আচার্যদের অনুকরণ করে, কিন্তু তাদের শিক্ষাকে অনুসরণ করে না। শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধ 3য় অধ্যায় 24তম শ্লোকে এই ধরনের অনুকরণ প্রিয় ভক্তদের পাষাণ হৃদয় বলে নিন্দা করা হয়েছে। তাদের পাষাণ হৃদয় সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, বহির্শ্রুপুলকয় শতরপি যোদ্ধৃদয়ং ন বিক্রিয়েত তদস্য সারমিতি কনিষ্ঠাধিকারিণাং এব অশ্রুপুলকাদি মহত্যেহপি অশ্বসার হৃদয়তয়া নির্দৈষা। যারা কৃত্রিমভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয় কোনো পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের পাষাণ হৃদয় ভক্ত। কৃত্রিম অনুশীলনের দ্বারা লব্ধ তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। পূর্বে হৃদয়ের যে ঈপ্সিত পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে, সেই পরিবর্তন যথার্থই সাধিত হয়েছে কিনা তা বোঝা যায় ভক্তির প্রতিকূল সব রকম কার্যকলাপের প্রতি ভক্তের অনীহার মাধ্যমে। হৃদয়ের এই ধরনের পরিবর্তন আনতে গেলে শ্রীকৃষ্ণ ও তার অচিন্ত শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার একান্ত প্রয়োজন। তথাকথিত কিছু ভক্ত মনে করে যে হৃদয়ের পরিবর্তন সাধন না করে কেবলমাত্র কপট অশ্রু বিসর্জনের মাধ্যমেই তারা চিন্ময় স্তর লাভ করতে পারবে, কিন্তু এই ধরনের অনুশীলন অর্থহীন যদি অপ্রাকৃত অনুভূতি না হয়। পারমার্থিক জ্ঞানের সিদ্ধান্তের অভাব হেতু কপট ভক্তরা মনে করে যে কৃত্রিমভাবে অশ্রুপাত করে তারা মুক্তি লাভ করবে। তেমনি অন্য আরেক ধরনের কপট ভক্তরা মনে করে যে মনোধর্ম প্রসূত শুষ্ক দর্শন পাঠ করার যেমন প্রয়োজনীয়তা নেই, তেমনি পূর্বতন আচার্যদের গ্রন্থাবলী পাঠ করারও প্রয়োজনীয়তা নেই। কিন্তু পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল জীব গোস্বামী ষট সন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছেন। যে সমস্ত কপট ভক্তের এই সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুদ্ধ ভক্ত প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল নির্দেশাবলী গ্রহণে উৎসাহের অভাবে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। নির্বিশেষবাদীদের মতো এই ধরনের কপট ভক্তরা মনে করে যে ভগবত ভক্তি সাধারণ সকাম কর্মের মতো জাগতিক কার্যকলাপ। শ্লোক 118। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হয়া লাগে মহিমা জ্ঞান হইতে। 118 শ্লোকার্থ। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরও গভীর এবং দৃঢ় হয়। তাৎপর্য, পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক 119। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। 119 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। শ্লোক 120। চৈতন্য গোসাইর এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। 120 শ্লোকার্থ।
এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্লোক 121। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 121। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।